প্রতিবাদ করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে বেশি কথা বলবো না, তবে এতটুকু বলবো, আপনারা চিকিৎসা নিতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? হ্যাঁ, মিরপুর 2 নম্বরে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের কথা বলছি। আসলে 5,000 টাকার জন্য এরা কিভাবে একজন রোগীকে মাইরা ফেলিতে পারে, চলুন আজকে আমরা সেই ভিডিওটাই দেখব। কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। ও পর্যন্ত যাইতে যেতে মারা গেছে। রোগীর নাম কি বলতে পারেন? রোগীর নাম বলতে পারেন না। যখন মারা গেছে তখন বাপ্পি, ওই সময় আপনি কোথায় ছিলেন? আপনি এই বেডে আপনার? ও আচ্ছা। আর রুগীর সাথে কে কে ছিল? রুগীর সাথে ছিল একটা ছেলে। ছেলে? ওর ভাই ছিল। ছোট ভাই? ছোট ভাই ওর বলতেছে বাতাস দেওয়া মানে ওই বলতেছে, বাপি বলতেছে। আর ওর মা ছিল না ওই সময়, মা ছিল নিচে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবার গেছে। ওরা এর বাদে দিতে হঠাৎ করে চেয়ার আসলো, নিয়ে আসলো যে ওটিতে নিয়ে যাবে। ওটিতে তাড়াতাড়ি নিয়ে গেল ছেলেটা, নিয়ে যেতে যেতে ওদিক থেকে ওইখান থেকে মারা গেছে। ঠিক আছে, আপনার নাম কি? মাসুম। মাসুম। আপনার নাম? আচ্ছা ঠিক আছে। সাংবাদিক আমরা একটু 8টার দিকে পেশেন্টকে রেডি করেছে ডায়ালিসিসের জন্য, ফাইন। উনি মিস্টেকলি বলছে 8টা দিয়ে কোন ডায়ালিসিস হয় না, তাহলে কিভাবে 8টা দিয়ে পেশেন্টকে রেডি করা হয়? 8টায় বলছে ডায়ালিসিস হবে, তখন অন্য কেউ আর্জেন্ট ছিল, এর জন্য সরাই দিয়েছে। আপনারা কথা বলছেন, সাজেস্ট করছে। প্লিজ আমার সাজেস্ট করছে 8টা বাজে ডায়ালিসিস। আমি আপনাদের সবাইকে অবশ্যই 100% রেসপেক্ট করি, আমার দায়িত্ব। ডিউ টু রেসপেক্ট আপনাকে জাস্ট কোশ্চেন হচ্ছে অ্যানসারটা দিবেন। 8টা দিয়ে যদি পেশেন্টকে ডায়ালিসিসের জন্য রেডি করা হয়, সে কথা বলে 8টা দিয়ে ডায়ালিসিস হয় না। দেখতে মস্কাই না পেশেন্টের সাথে? কেন 8টা দিয়ে পেশেন্টকে রেডি না? 8টা দিয়ে রেডি করছে, 8টা দিকে রেডি করছে। রেডি আপনি ছিলেন? আপনি ছিলেন কে বলেন? ভাই আপনার হাসপাতাল মালিক, আপনার হাসপাতাল মালিক, আপনারাও ছিলেন না? আমি ছিলাম, আমি ভুক্তভোগী সরাসরি বলছে, আপনারা তাকে ধামাচাপা দিচ্ছেন কেন? না না ধামাচাপা এটা ধামাচাপা দিচ্ছেন আপনি, এখন মাসে আপনি মুখ খুলতেছেন কেন? এই ছেলেটা ওটা আমাদের ওখানে যে ওয়ার্ডে ছিলেন আশেপাশে যারা পেশেন্ট আছে, তারা বলছে অক্সিজেন বন্ধ দেওয়া হয়। হ্যাঁ, আমি তাদের সঙ্গে 50-60 জন সাক্ষী আছে। অক্সিজেন পরে দেওয়া হয়েছে ওয়ার্ডের ভিতরে। ওয়ার্ড চুপ থাকেন, কথা বলতে দেন। ওয়ার্ড থেকে কথা বলে আসছি আমরা। আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই, আপনাদের সেবা আমাদের তারা সেবা নেওয়ার জন্য। এখন মূল বিষয় ওখানে যারা মানে ওয়ার্ডে যারা সাধারণ রোগী আছেন তাদের সঙ্গে কথা বলছি, আমি ভিডিও করছি, তাদের বক্তব্য তারা বলছেন যে ওনারা গাফিলতার কারণে ডাক্তারের যেমন সিস্টার 25 মিনিট সিস্টার নাই ওখানে। এখন যেমন আমরা গেলাম, এখানে দায়িত্ব কে আছেন তার সঙ্গে কথা বলে আমরা কথা বলবো। সে আমাদের সঙ্গে কথা বলার সুযোগে ভাত খাচ্ছে এখন। আমি বললাম এখন বাজে কয়টা, আপনি এটা কর্তব্যরত সিস্টার, আপনি এখন ভাত খাচ্ছেন। হিন্দু একটা সিস্টার আছেন, ওনার নামও বলতে উনি অনেক খারাপ ব্যবহার করছে আমাদের সাথে। এখন আমার কথা হচ্ছে কি, আমরা চাই আপনাদের কাছে সেবা নিতে আসা, কারণ আপনাদের সেবা নিতে এসে যদি আমাদের রোগী যদি বাইরে মারা যেতেন আমাদের দুঃখ ছিল না, কারণ আপনাদের চিকিৎসাধীন থাকা অবস্থায় আপনাদের গাফিলতার কারণে আমাদের মৃত্যু, এই জন্য আমাদের এটা দুঃখজনক। এখন কথা হচ্ছে গিয়ে যখনই কথাটা শেষ করুন, বলেন। পেশেন্টের বক্তব্য যত এক্সপোজ করতে চাচ্ছে যে আমার সাথে অন্যায় হয়েছে, ওটা ধাপা দিতেছে, শুধু ধাপা দিয়ে ধরতেছে যে এক্সপোজ করা যাবে না। এনারা চেষ্টা করতেছিল ধামাচাপা দিতে। আমাদের ভুল সব। অনেক হাম্বল সে, বলছে সিট নাই। এরপরে 2টা দিন না যখন বলতে পারছে যে একটা স্পেশাল সিস্টেম আছে যেখানে টাকা বেশি দিয়ে
ডায়ালিসিস করা যায়। কটার দিকে এটা বলছে, কটার দিকে বলছে? দুইটার দিকে। আচ্ছা থেকে 1 মিনিট, 8টাতে 2টার মধ্যে কেন এই কথাটা বললো না? আচ্ছা। পয়েন্ট, পেশেন্ট নিজের মুখে বলছে, সামান্য একটা 100 টাকার অক্সিজেন তার মুখে দিচ্ছে, পেশেন্টকে ডায়ালিসিস না দিয়ে সেগুলো আগে অক্সিজেন বিল দেন 100 টাকা, কত ফকিরনি বিলবেন আর বলে প্রসেস পুরো করো। প্রসেস পুরো সিগনেচার চাই, সিগনেচার পেশেন্ট মাস্ক খুলে নিজে বলছে আপু আমাকে ডায়ালিসিস দেন, আমার অবস্থা ভালো না। পেশেন্ট নিজে মুখে বলছে বিফোর ডেট। 1 মিনিট প্লিজ। আচ্ছা শেষ করুক ভাই, শেষ করুক, বড় ভাই শেষ করুক আগে কথা, বড় ভাই আগে কথা শেষ করুক, তর্ক করবেন না। ভাই কথা শেষ করুক আগে একজন। পেশেন্ট বলছে নিজের মুখে যে আমাকে অক্সিজেন দেন, আরে ডায়ালিসিস দেন, আমার কষ্ট হচ্ছে। এমন সময় নার্সে এক্সপোজ হচ্ছে আমাদের বিশেষ সিস্টেম আছে, 5000 টাকা দিলে আপনার ডায়ালিসিস হবে। রেনালাইসিস তখন বলছে আমাদের এটা নার্স বলছে। নার্স বলছে দুইটার সময় যখন এই কথাটা, অবস্থা একদম এই কথাটা কেন 8টা থেকে 2টা পর্যন্ত কেন হলো? ইভেন নার্স অনেক রুড বিহেভ করছে, যেটা হচ্ছে পেশেন্ট মা যখন নিচে আসছে তখন নার্স বলছে আপনি আমাদের নাম নিচে অভিযোগ করতে গেছেন, নিচে কেন দেখেন গেলেন? কি করি। হ্যাঁ। পেশেন্টের মা নিজে এটা স্বীকার করছে যে নার্সে এই কথাটা বলছে। না, নার্সের ব্যবহার খারাপ, এটা আমি এখন সব নার্সের ব্যবহার খারাপ না, আমরা 22 দিন ভুক্তি ছিলাম। ইভেন আমাদের ভাই যখন মারা গেছে, আমরা যখন এখানে আসছি, অবশ্যই আমরা এটা প্রতিরোধ করার জন্য আচ্ছা, এখন এটা সমাধান Please, 1 মিনিট please, শেষ করে দিই। বলেন, শেষ করি, শেষ হয় নাই। বললেন আমরা যখন বলি প্রথমত সে হ্যাঁ। উনি একটু ক্যামেরা ফোকাস করেন, হ্যাঁ। উনি ভেরি ফার্স্ট রুট বিহেভ করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ তখন যখন আমরা কয়েকজন হয়ে গেছি, তখন সে বলছে আমাদের ম্যানেজমেন্টে যান। উনি আসলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। হ্যাঁ। ওকে, উনি whatever the thing, উনি আসছে প্রথমে যে ভাবছে যে আমাদেরকে ধামা চাপা দিতে হবে। হাম্বল ছিল, উনি হাম্বল ছিল না ভাইয়া, প্লিজ প্লিজ আমি শেষ করি, আমি কি বলি বলবেন, অবশ্যই বলবেন, আপনারাই তো বলবেন এখন। হাম্বলের মানে বুঝেন? হোয়াট ডাজ হাম্বল মিন্স? হোয়াট ডাজ হাম্বল মিন্স? না আপনি বলেন, আপনারা সময় কিল করবেন না, প্লিজ সময় কিল করবেন না। এই আস্তে আপনি বলেন, আপনি বলেন, সময় কিল করবেন না। হ্যাঁ। উনি নমনীয় ছিল, ভদ্র ছিল, সে নমনীয় ছিল না। হ্যাঁ। ওনার সাথে এই যে উনি নমনীয় ছিল না। সে আফটার দ্যাট আমরা যখন এই রুমে আসি, সে বলে কি আমার কি দায়িত্ব? উনি নমনীয় না। বাইরে এসে কথা সে বলেন। কিন্তু ওয়ার্ডেন ইনচার্জ, চলো বাইরে সে বলে আমার কোনো দায়িত্ব নাই। বাইরে এসে কথা আমি বলছি আপনি নমনীয় ছিলেন, কিন্তু আপনার সাথে আপনারা তো ডাক্তারের সাথে কথা বলেন, ডাক্তার কি বললো? না, এখনো কথা বলতে পারি নাই, জাস্ট ওনারাই আলোচনা করতেছে। হসপিটাল কর্তৃপক্ষ আলোচনা করতেছিল, আমাদেরকে আমরা নিয়ে আসছি, এখন আলোচনা করবো, দেখি কি আমি আসতেছি না, আপনি অর্ডার দিয়ে গেছে, অথচ কিন্তু নিজের মুখে 2 রকমের কথা বলতো। কিন্তু যখন কালকে 12টার সময় দেখছে, তখন বলে দিয়ে গেছে যে 12টার সময় যেন ডায়ালিসিস পায়, আপনার ব্লাড ম্যানেজ করে রাখেন। আমরা কালকে গেছিলাম এম্বাসিতে, সব ইন্ডিয়া নিয়ে যাবো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, কারণ এভাবে তো ডায়ালিসিস দিয়ে পারতেছি না। তো আমরা কালকে ব্লাড ব্যবস্থা করছি, ব্লাড টাইনার রাখছি, 9টার ভিতরে সব রেডি। আমি সেই ফিল্টার নিয়ে আসছি একটা সচিবালয় থেকে, সকাল 8টায় যেহেতু আমরা ডায়ালিসিস পাই। 8টা বাজলো, তখন নার্স বললো যে রেডি হন, রেডি হওয়ার পরে আবার বলে যে আপনাদের ডায়ালিসিস এখন হবে না, অন্য পেশেন্ট আসছে, 12টার সময় আপনাদের ডায়ালিসিস হবে। 12টার ভিতর পর্যন্ত আম্মু মিনিমাম 50 বার এই নার্সে বলছে যে আমাদের ডায়ালিসিসটা যেন আমরা পাই। ভাইয়ার হাত পা ফুলে গেছে, পানি এসে বলছে 12টার ভিতর যেন আমরা কনফার্ম পাই। তখন নার্স আমাদের সামনে ওই যে কল দিয়ে নিচে কথা বলতেছে, দেখাই দিছে আমাদের আর কি, দেখাই দিছে যে একটা পেশেন্ট খারাপ হয়েছে, তাদের একটা সিট ব্যবস্থা করেন। তো আমাদের সাথে মানে খারাপ ব্যবহার যাকে বলে, রাগ দেখায় বলতেছে। এরপর 12টা যখন বাজলো, অন্য ডক্টর আসলো, ডিউটি ডক্টর জ্যোতি ম্যাম, উনি এসে দেখলো, দেখার পরে উনিও নার্সে বইলা দিয়ে গেল যে ওর ডায়ালিসিস অর্ডারটা আপনারা কনফার্ম করেন, যাতে ও তার দ্রুত ডায়ালিসিসটা হয়। উনি যাওয়ার পর 1 ঘন্টার ভিতরেই দেখি ভাইয়ের অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে গেল, শ্বাস নিতে পারতেছে না। নার্সে বললো যে আপু আমি শ্বাস নিতে পারতেছি না, আমাকে একটা ডায়ালিসিসের ব্যবস্থা তাড়াতাড়ি করে দেন, এইটুকু কথাই বলতে পারছে। তখন নার্স ডায়ালিসিসের না নিয়া এরপর রেনাল আইসিউর যে ব্যবস্থা আছে, রেনাল আইসিউতে ডায়ালিসিস হয়, একটা হলো হয় শিডিউলে ডায়ালিসিস 2300 টাকা, ইমার্জেন্সিতে 3300 টাকা, আর হলো যদি রেনাল আইসিউতে এখানে নাকি 4500 বা 5000 এরকম লাগে। তো এইটা আমাদের 2টার সময় যখন অবস্থা একদম খারাপ, শ্বাস নিতে পারতেছে না, তখন বলছে। তো এটা আমাদের আগে কেন জানাইলো না? তাহলে তো আমরা পারতাম। আপনারা কি এখন নিজের সর্বশেষ কি মামলা করবেন, বিচার চান? আমরা অবশ্যই বিচার চাই। আমার বাইরে 8টার সময় ডায়ালিসিস দিলে আমার বাইরে বাঁচাইতে পারতাম, আমার বাইরে বাইচে যাইতো। আমরা 11 মাস ডায়ালিসিস দিয়ে বাঁচাইতে পারছি, আজকে কি বাঁচাইতে পারতাম না? আমার বাইরে বাঁচাইতে পারতাম। এই ডাক্তারের গাফলতির জন্য। আমার পয়েন্ট হচ্ছে কি, ডাক্তার বললো রোগীকে অনেক সময় হিমোগ্লোবিন কমের কারণে ডায়ালিসিস দিয়ে বাঁচানো যায়, অনেক সময় বাঁচানো যায় না। উনি সিনিয়র ডাক্তার, উনি এটা জানে। নার্স সে কীভাবে জানে যে রোগী ডায়ালিসিস দিলে মারা যেতে পারে? কীভাবে সে জানে? ডাক্তার যে কথাটা বললো কমপ্লিটলি ইনভ্যালিড এবং একদম অশিক্ষিত মার্কে একটা কথা। আবার চাপা দিতেছে, এটা কীভাবে সে বলতে হচ্ছে ডায়ালিসিস দিলে রোগী মারা যাবে? তাহলে এতজন বলে না, অথচ উনি নিজে কালকে আমাদের আমি যতটুকু জানি 20 থেকে 22 বছর হবে, সে বিভিন্ন হসপিটালে এর আগে ডায়ালিসিস করেছে,
গতকাল বোধহয় আমাদের এখানে ভর্তি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে রাউন্ড দিয়েছি। রবিবার 12 তারিখ ভর্তি হয়েছে। হ্যাঁ, একটু চুপ থাকতে হবে। রাউন্ড দেওয়া হয়েছে। রাউন্ড দিয়ে তাকে দেখা গেছে তার ক্রিয়েটিন খুব বেশি, কিন্তু তার সঙ্গে রক্ত স্বল্পতা খুব বেশি। এইসব ক্ষেত্রে সাধারণত রোগীর হার্ট বড় হয়ে থাকে। ডায়ালিসিস দেওয়াটাও খুব রিস্কি, আবার ডায়ালিসিসের রক্ত দেওয়াটা আরও রিস্কি। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা ভাবনা করে দেখতে হয় যে ডিলে করে ডায়ালিসিস দেওয়া যায় কিনা। তাতে রক্ত স্বল্পতা ঠিক করা তো সম্ভব না, রক্ত স্বল্পতা ঠিক করে রক্ত দিতে হয়, কিন্তু রক্ত দিয়ে ডায়ালিসিস করলে হার্টে আরও বার্ডেন পড়ে যায়, রোগী আরও তাড়াতাড়ি মারা যায়। আচ্ছা, এইখানে ওই যে একটা কথা বললো যে 5,000 টাকা চাইছে দুপুরে, যে 5,000 টাকা দিলে দ্রুত আমরা ডায়ালিসিস করতে পারি, এই ব্যাপারে আপনার এখানে 500 টাকা কোনো ডায়ালিসিস নেই, এখানে 1600 টাকায় ডায়ালিসিস করা হয়। সব ধরনের রোগীদের ইমার্জেন্সি ডায়ালিসিস করা হয় সাধারণত 3,500। আচ্ছা, এই যে এখানে 5,000 টাকার কথা বলছে, তাহলে সে কি আপনার কথা, সে মিথ্যা কথা বলছে? কিন্তু এই কথাটা তো বেড থেকেও কয়েকজন বলছে আর কি, যে দুপুর 2টার সময় 5,000 টাকা চাইছে। স্যার স্যার তাহলে বিষয়টা হচ্ছে যে ওর আসলে অবস্থা খারাপ ছিল, এই কারণে আপনারা ডায়ালিসিসটা করেন না, এরকম কিছু কি স্যার? আমার আমি যেটা বলেছি, দেখেন আপনার রোগী খুবই খারাপ, কিন্তু তার রক্ত হিমোগ্লোবিন মাত্র 5। এক্ষেত্রে ডায়ালিসিস দিলে রোগী হঠাৎ করে মরে যেতে পারে, আর ডায়ালিসিস না দিলে অসুবিধা হবে। সেটা একটা ডাবল শোরের বিষয়, ডায়ালিসিস কি দিব কি দিব না। সুতরাং এই সমস্ত চিন্তা করেই তাকে ডিলে করা হচ্ছিল, যে একমাত্র যদি উপায় না থাকে তখন আমরা ডায়ালিসিস দিলে ভালো হবে। মানে আপনারা ইচ্ছা করে ডিলে করতেছিলেন এক প্রকারের? এক প্রকার ওই রকম। আচ্ছা, তাহলে পরবর্তীতে 5,000 টাকা চাওয়া হইলো কেন? ছিল না। আচ্ছা, পরবর্তীতে 5,000 টাকা চাওয়া হইলো 2টার সময়, এটা কেন? আমি জানি যে এটা ইমার্জেন্সি, কিন্তু তাদের কমপ্লেনটা হচ্ছে স্পেসিফিক, যে ডাক্তার সাহেব বলছে ডায়ালাইসিস দ্রুত দেওয়ার জন্য, আর আপনি বলছেন যে আপনারা ইচ্ছা করে দেরি করছে, লেট করছেন। সামথিং রং, ইনফরমেশন গ্যাপ হচ্ছে না? আমাদের তো প্রত্যেক বেডের সামনে অক্সিজেন, তোমরা বলছো অক্সিজেন দিয়ে দিলে হয়েছে, এটা সর্বোচ্চ মিথ্যা কথা। না এখন আপনি তো গতকালকে নাকি বলছিলেন যে সকাল 8টার ভিতরে আপনারা ডায়ালিসিস দেবেন, আপনি বলছিলেন। আজকে সকালেও বলছি। জনাব, যেমন আজকে আমি আমরা অর্ডার দিয়েছিলাম যে এই ডাবল ওয়ার্ড ডায়ালিসিস দিলেও ক্ষতি হবে, ডায়ালিসিস না দিলেও ক্ষতি হবে, কিন্তু এখন আমরা কোনটা বেছে নিব? সাধারণত রোগীরা কমপ্লেন করে বেশি যে আমার রোগীটাকে ডায়ালিসিস করে আপনারা মেরে ফেললেন, জনাব, বেশি আমরা অর্ডার দিয়েছিলাম, কমপ্লেন করে। আমরা অর্ডার দিয়েছিলাম, অর্ডার যাওয়ার পরে যেটুকু শুনলাম 8টার সময় ডায়ালিসিস মানে করার টাইম ছিল, সেটাকে গাফিলতা করে আপনারা নাকি 2টার করতে না। আমার হিসাবে যেহেতু রক্ত কম নার্সরা যে এরকম আচরণ করতেছে, স্যার থ্যাংক ইউ স্যার, আমরা ক্লিয়ার হয়েছে আমাদের। থ্যাংক ইউ স্যার। এখানে নার্স থাকে, ওখানে এক ঘন্টা আগে ওয়াশরুমে, এখনো ওয়াশরুমে। সকালে যারা ডিউটি ছিল, ডক্টর সাহেবের নাম, নাম কি, নাম কি? শান্তা শান্তা খাতুন ছিল ওয়ার্ডের বেড না আর ডক্টর ইসলোকে এদের বিরুদ্ধে বেশি অভিযোগ দেয়, এটাকে মানবিক হতে পারে না একটু?
দাদা লাশ কোথায় আছে? মৃত বাপ্পির মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। আজকে মন্তব্য করার দায়িত্বটা পরিপূর্ণ আপনাদের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।